হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আবারও এসে গেছি একটা এক্সেলের নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমাদের টপিক কি থাকছে, আমাদের আজকে ভিডিওতে থাকছে আমরা আজকে অ্যাড অ্যামাউন্ট আর ডিউ অ্যামাউন্ট বের করব। মানে অ্যাড অ্যামাউন্ট কি আর ডিউ অ্যামাউন্ট কি তোমাদের প্রথমে সেটা জানতে হবে। মনে করো আমরা প্রথমে আমরা একটি কম্পিউটার সেন্টারের স্টুডেন্টদের নাম দিয়ে এবং কোর্সের নাম দিয়ে কে কোন কোর্সে অ্যাডমিশন হয়েছে তা দিয়ে আমরা একটা তালিকা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমাদের 6টি কলামস নিতে হবে আর যতগুলো স্টুডেন্ট আছে তাদের নাম নিতে হবে। তো আমরা 6টা কলামস নিয়ে নিচ্ছি। কলামস তো তোমরা জানোই কোনগুলোকে কলামস বলে, এগুলোকে কলামস বলে, এ বি সি ডি ই এইভাবে এগুলোকে আমাদের কলামস বলা হয় আর এগুলোকে রো বলা হয়। ঠিক আছে, এবার আমরা কি করব, প্রথমে কলামস নিয়ে নিব। কটা নিব বলেছি? 6টা। 1 2 3 4 5 6 6টা নিয়ে নিলাম। এবার রো আমরা যতগুলো স্টুডেন্ট আছে স্টুডেন্ট অনুসারে আমরা নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এবার অল বর্ডার্সে গিয়ে বর্ডার্সগুলো নিয়ে নিব। অল বর্ডার্সে চলে আসবে, বর্ডার্সে গিয়ে আমরা অল বর্ডার্সে ক্লিক করব। আমরা বর্ডার্সগুলো নিয়ে নিলাম। এখন এগুলোকে আমরা গ্যাপিংগুলো ঠিক করে নেব, স্টুডেন্টদের নাম নিব, এই কারণে আমরা এই গ্যাপটা বড় করব। তো বড় করার জন্য কিভাবে করতে হবে, আগের ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, তো দেখে না থাকলে আগের ভিডিওগুলো দেখবে। তো আমি আবার বলে দিচ্ছি, আমরা যদি এ কলামসটি বড় করতে চাই তাহলে কি করব, এ আর বি এর মাঝের যে আমাদের অ্যারোটি মাউসটি নিয়ে আসলে যে অ্যারো আসবে, আমরা এবার মাউসটি প্রেস করে ক্লিক করে চেপে আমরা এইভাবে ডান দিকে সরাতে থাকব। দেখো বড় হয়ে গেল। এইবার বি কলামসটিকে যদি আমরা বড় করতে চাই তাহলে আমরা বি আর সি এর মাঝে মাউসটি নিয়ে আসলে যে দুটো অ্যারো আসলে এবার বি কলামসটিকে আমরা বড় করব। মাউসটিকে চেপে আমরা এইভাবে সরিয়ে নিব, সরিয়ে এইভাবে বড় করে নিব। তো পরেরগুলো আমাদের দরকার নেই, কারণ পরেরগুলো আমাদের ছোট কলামস হলেই চলবে। তো এবার আমরা কি করব, উপরে আমরা একটি হেডিং লিখব, এই কারণে আমরা উপরে গ্যাপিং করব। গ্যাপিং করার জন্য আমরা এইভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা কি করব, মার্জিন সেন্টারে ক্লিক করব। দেখো মার্জিন সেন্টারে ক্লিক করলাম। এবার আমাদের কিন্তু গ্যাপিং হয়ে গেছে। এখন আমরা এই সাইজটা আমরা বড় করব। তো সাইজটা বড় করার জন্য কি করব, এইখান থেকে আমরা মাউস দিয়ে চেপে এইভাবে আমি এটাকে রোটাকে বড় করে নেব। তো আমি বড় করে নিলাম। এবার আমরা এখানে ক্লিক করে হেডিংটা দিয়ে দিব। এখন সাইজটা আমি বড় করে নিচ্ছি, এর ফন্ট সাইজে গিয়ে আমরা বড় করে নিলাম। এবার স্টুডেন্ট নেম দিয়ে দিব। আমরা এখানে যে নামগুলো আছে আমরা সেই নামগুলো দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো উপরে আমরা এই কলামসটিতে আমরা প্রথমের যে রোটি আছে এটাতে আমরা নেম লিখে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। আমি এখানে নেম দিয়ে দিচ্ছি। তারপরে কলামসে আমরা দিয়ে দিব কোর্স, তারপরে রেট দিয়ে দিব, কোন কোর্সের কত রেট। তারপরে আমরা দিয়ে দিব অ্যাড অ্যামাউন্ট, তারপরে দিয়ে দিব আমরা ডিউ অ্যামাউন্ট, তারপরের কলামসে আমরা দিয়ে দিব অ্যাডভান্স অ্যামাউন্ট। তো এবার ঘরগুলো আমরা একটু বড় করে নিচ্ছি কলামসগুলো, নইলে পাশের কলামসে চলে যাচ্ছে। এইভাবে আমরা বড় করে নেব। তো বড় করা হয়ে গেছে। তো তোমাদের একটু বলে দিই, প্রথমে আমরা কি করছি, প্রথমের কলামসে কি নিয়েছি, আমরা নেম নিয়েছি। তারপরে কলামসে নিয়েছি কোর্স, মানে কে কোন কোর্সে অ্যাডমিশন হয়েছে। তারপর কলামসে নিয়েছি আমরা রেট, কোন কোর্সের কত রেট আছে সেটা। আর তারপরে কলামসে নিয়েছি আমরা অ্যাড অ্যামাউন্ট, মানে কে কত টাকা জমা করেছে কোন কোর্সের জন্য। ডিউ অ্যামাউন্ট পরের কলামসে আছে। ডিউ অ্যামাউন্টটা হচ্ছে কি, জমা করার পর কত টাকা তো ওর ডিউ থেকে গেছে, সেই ডিউটা আমরা এখানে বের করব। আর এডিভি অ্যাডভান্স অ্যামাউন্ট, অ্যাডভান্স অ্যামাউন্ট মানে কি, এটা কে কত বেশি জমা দিয়েছে সেই টাকাটা আমরা এখানে বের করব। তো চলো আমরা বের করছি, কি করে করতে হয়। প্রথমে আমরা নেমগুলো নিয়ে নিচ্ছি, প্রত্যেকের যারা যারা আছে প্রত্যেকের আমরা নেম নিয়ে নিচ্ছি। নেমগুলো নিয়ে নিচ্ছি।
আমরা নামগুলো কিন্তু এইভাবে নিয়ে নিব। তো যেহেতু অনেকগুলো নাম আছে, তো সব নাম নিতে গেলে আমাদের অনেক সময় লাগবে, তো সময় অপচয় হবে। তো আমি যে কয়টা স্টুডেন্টের নেম নিলাম এই কয়টা দিয়ে আমি তোমাদের দেখাবো, যাতে সময়টা তোমাদের অনেক বাঁচে। তো চলো কিভাবে করতে হয় দেখে নাও। তো আর কয়েকটা নিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। আমি এইগুলোকে কপি করে দিচ্ছি। তারপরে কোর্স নিয়ে নিব। কোর্সটা আমরা দিয়ে দিব, যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো দিয়ে দিব। এইভাবে কোর্সগুলো আমরা দিয়ে দিব। কোর্স নেম দিয়ে দিব। কে কোন কোর্সে অ্যাডমিশন হয়েছে আমরা এইভাবে কিন্তু দিয়ে দিব। প্রত্যেকে আমরা কে কোন কোর্সে অ্যাডমিশন হয়েছে এইভাবে কিন্তু আমরা বসিয়ে দিব। তো কোন কোর্সের কত রেট আছে আমরা রেটগুলো আমরা এখানে দিয়ে দিব। তো আমি প্রত্যেকটা কোর্সের রেট দিয়ে দিচ্ছি এইখানটাতে। এইভাবে রেটগুলো আমরা প্রথমে বসিয়ে দিব। প্রত্যেকটাতে আমরা রেটগুলো নিয়ে নিব। এইভাবে আমরা রেটগুলো দিয়ে দিব। এবারে রেট বসানো হয়ে গেছে। মনে করো শ্যাম যে কোর্সে অ্যাডমিশন হয়েছে, শ্যাম অ্যাডমিশন হয়েছে সিসিএ কোর্সে। সিসিএ কোর্সের রেট আছে 5,000 টাকা, কিন্তু ও জমা দিয়েছে তোমার 3,000 টাকা। তো 3,000 টাকা জমা দিয়েছে, তো ওর কত ডিউ আছে এবং ওর কত বেশি জমা দেওয়া আছে সেটা আমরা বের করব। সেটা কি করে বের করতে হবে তোমরা এবার দেখে নাও। তো সূত্রটা তোমরা খাতা পেন বের করে কিন্তু তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? তাহলে কি করব আমরা এবারে, আমরা শ্যাম জমা দিয়েছে 3,000 টাকা, ওর কত ডিউ আছে সেটা আমরা বের করব। তার আগে তোমরা কি করবে, তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে আগে পৌঁছাবে। তো আর ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো চলো আমরা শুরু করি। ডিউ অ্যামাউন্টটা বের করব। তো ডিউ অ্যামাউন্ট বের করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা আইএফ দিয়ে দিব, তারপর ফ্ল্যাশ ব্র্যাকেট দিব। দেওয়ার পরে কি করব, আমরা প্রথম এটা আমাদের রেটটা আছে কোন ঘরে সেটা দেখতে হবে। রেটটা আছে আমাদের C3-তে, তাহলে C3 নিয়ে নিব। আমরা এখানে C3 নিয়ে নিলাম। C3 নেওয়ার পর গ্রেটার দেন দিব, মানে C3 যদি আমাদের এখানে অ্যাডভান্স ডিউ জমা দিয়েছে 3,000 টাকা, এটা আছে কোন ঘরে সেটা আমাদের দেখতে হবে। তাহলে C3 গ্রেটার দেন আমরা নিয়ে নিব। এবার জমা দিয়েছে কোন ঘরে, D3, তো আমরা এখানে নিব D3। তাহলে C3 যদি D3 থেকে বড় হয়, C3 গ্রেটার দেন D3, তাহলে কি করব, আমরা C3-র সঙ্গে D3 মাইনাস করব, C3 মাইনাস D3 মাইনাস করব। এবার তাও যদি না হয় তাহলে কি করব, কমা দিয়ে আমরা 0 দিয়ে দিলাম। তাও না হলে, সেটাও যদি না হয়ে থাকে, C3 থেকে যদি D3 বড় না হয়ে থাকে তাহলে কি করব, আমাদের যেন 0 চলে আসে, এই কারণে আমরা 0 কমান্ড দিয়ে দিলাম। এবার আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখো শ্যামের ডিউ আছে কত, 2,000 টাকা। দেখো 5,000 টাকা কোর্স ফি আর জমা দিয়েছে 3,000 টাকা, তাহলে ডিউ আছে কত, 2,000 টাকা। এইভাবে কিন্তু আমরা অ্যাড অ্যামাউন্টটাও কিন্তু অ্যাডভান্স অ্যামাউন্ট। এবারে আমরা অ্যাডভান্স অ্যামাউন্টটা কী করে বের করবো, তাহলে এবারে আমরা অ্যাডভান্স অ্যামাউন্টটা বের করার জন্য কি করব তোমরা বলবে, ঠিক আছে? এবার আমরা কি করব, D3 যদি C3 থেকে বড় হয়
তাহলে কি করব আমরা D3 এর সঙ্গে C3 মাইনাস করব, তার উল্টোটা। তাহলে বলো কি করব, ইকুয়াল টু IF ফার্স্ট ব্র্যাকেট D3 গ্রেটার দেন C3 কমা তারপরে D3 মাইনাস C3 কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। কেন হলো না আমাদের, আমরা এখানে দেখে নিব। এই দেখো ইকুয়াল টু IF দিব, সেখানে FI হয়ে গেছে। দেখো একটু আমাদের সূত্রে গোলমাল হওয়াতে কিন্তু আমাদের এটা কিন্তু আসেনি, ঠিক আছে। তো আমরা এখানে IF দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে IF। এবার আমরা এন্টার করব, দেখো চলে আসছে। তাহলে D3 এর সঙ্গে আমরা কি করলাম, C3 মাইনাস করে দিলাম, ঠিক আছে, দিয়ে আমরা কিন্তু 0 পেয়ে গেলাম। কেন 0 আসলো, কারণ হচ্ছে D3 থেকে C3 থেকে D3 কিন্তু বড় নেই, ঠিক আছে, এই কারণে কিন্তু 0 এসছে। এবার পরেরটা দেখো রাজা DCA-তে ভর্তি হয়েছে, 6000 টাকা কোর্স ফি আছে, মনে করো ও দিয়েছে কত 7000 টাকা, ঠিক আছে। এইবার ওর আমরা কি করব, ডিউ অ্যামাউন্ট বের করব, যে ওর কত ডিউ আছে সেটা বের করব, ঠিক আছে। কি করে বের করবে, ইকুয়াল টু IF, তাহলে জমা দিয়েছে কোন ঘরে সেটা আমাদের নিতে হবে, এখানে আছে D4-এ, তাহলে আমরা D4 নিয়ে নিব, গ্রেটার দেন দিব, কেননা মানে আমরা C4 এর সঙ্গে করব। তাহলে C4 আছে কোথায়, আমাদের রেটটা প্রথমে নিতে হবে, কোথায় আছে আমাদের C4 নিয়ে নিব, গ্রেটার দেন আমরা D4 নিব। D4 কোথায় আছে আমাদের, হ্যাঁ অ্যাডভান্স অ্যামাউন্ট কত আছে আমাদের, অ্যাডভান্স অ্যামাউন্ট কত দেওয়া আছে 7000, তাহলে আমরা কি করব D4 নিয়ে নিলাম, ঠিক আছে। এবার কমা দিব, এবার আমরা কি করব C4 মাইনাস D4 কমা একটা 0 দিব। কেন 0 দিব, যদি আমরা যে ফর্মুলাটা ফেললাম যে C4 এর সঙ্গে C4 এর থেকে D4 যদি বড় হয় তাহলে আমরা C4 এর সঙ্গে D4 মাইনাস করব, তাও যদি না হয়ে থাকে তাহলে যেন 0 আসে, এই কারণেই কিন্তু 0 নিলাম। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপরে আমরা এন্টার করব। দেখো 0 চলে আসছে, কেন 0 আসছে, কারণ হচ্ছে ওর কোনো ডিউ নেই, এই কারণে কিন্তু 0 এসছে। এবার চলো দেখা যাক অ্যাডভান্স অ্যামাউন্ট আমাদের কি আসে। তো ওর কত অ্যাডভান্স দেওয়া আছে সেটা বের করব। তো আমরা ইকুয়াল টু দিব, IF দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব। এবার কি করব, আমরা কিন্তু উল্টোটা নিব, D4 যদি C4 এর থেকে বড় হয় তাহলে কি করব, D4 এর সঙ্গে C4 মাইনাস করব, ঠিক আছে। তাহলে D4 গ্রেটার দেন C4 কমা D4 মাইনাস C4 কমা 0, তাও যদি না হয়ে থাকে এই ফর্মুলা অনুসারে, তাও না হয়ে থাকে তাহলে কি করব, আমরা 0 যেন আসে, এই কারণে আমরা 0 ফেললাম। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এবার আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখো কত আসলো, এখানে 1000 টাকা আসলো, কারণ ওর 1000 টাকা বেশি দেওয়া আছে, অ্যাডভান্স দেওয়া আছে। দেখো 6000 টাকা কোর্স ফি আর 7000 টাকা দিয়েছে জমা, এই কারণে কিন্তু ওর 1000 টাকা কিন্তু অ্যাডভান্স জমা থাকলো, ঠিক আছে, বুঝতে পেরেছ। এইভাবে কিন্তু আমরা সূত্রে ফেলে কাজগুলো করে নেব। কিন্তু আমরা যেহেতু এক্সেলে কাজ করছি, আমরা এবার কি করব, আমরা এই একটা করার পরে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এই নিচে দেখো এই মাউসটা নিয়ে আসলে প্লাস অপশন আসছে, এবার মাউসটা চেপে আমরা নিচের দিকে নিয়ে আসব। দেখো সবগুলো কিন্তু আমাদের বেরিয়ে আসবে এইভাবে। ও সরি, আমরা এর অ্যামাউন্টটা, জমার অ্যামাউন্টটা আমরা প্রথমে আগে নিয়ে নিব, কে কত টাকা জমা দিয়েছে সেই জমার অ্যামাউন্টটা আমরা কিন্তু নিজের যে যত জমা দিয়েছে জমাটা আমরা কিন্তু প্রথমে আমরা লিখে দিব, জমাটা কিন্তু আমরা প্রথমে টাইপ করে দিব, কে কত জমা দিয়েছে, কোন কোর্সের কত রেট আছে সেটা রেট তো দেওয়াই আছে, আমরা কিন্তু জমাটা কিন্তু দিয়ে দিলাম। এবারে কি করব, এটা আমাদের যেহেতু বের করা হয়ে গেছে, এবার আমরা এই প্লাস অপশন আছে এখানে মাউসটা নিয়ে আসবো, প্লাস অপশন আসবে, এবার মাউসটা চেপে নিচের দিকে টানতে থাকবো, দেখো আমাদের কিন্তু অ্যামাউন্ট বেরিয়ে গেল, কার কত ডিউ আছে বেরিয়ে আসলো। এবার অ্যাডভান্স কত দেওয়া আছে আমরা বের করার জন্য দেখো এখানে মাউসটা নিয়ে আসবো, প্লাস অপশন আসলো, মাউসটা চেপে এইভাবে কিন্তু নিচের দিকে নামাতে থাকবো,
দেখো আমরা অ্যাডভান্স অ্যামাউন্টগুলো কিন্তু পেয়ে গেলাম। দেখো আবার দেখালে ভালো হতো, তাই তো? আচ্ছা আমি তাহলে কেটে দিচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি। দেখো কার কত, কে কোন কোর্সে অ্যাডমিশন হয়েছে এখানে দেওয়া আছে, কার কত, কোন কোর্সের কত রেট সেটা দেওয়া আছে, আর অ্যাড অ্যামাউন্ট কে কোন কোর্সে কত টাকা জমা দিয়েছে সেটা দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা কি করব, ডিউ অ্যামাউন্ট বের করব, কার কত ডিউ আছে সেটা বের করব। তো ডিউটা তো আমরা বের করে নিয়েছি সূত্রে ফেলে, আর অ্যাড অ্যামাউন্টটাও কিন্তু বের করে নিয়েছি, কার কত বেশি দেওয়া আছে সেটা বের করে নিয়েছি আমরা ফর্মুলাতে। তো এখন যেহেতু আমরা এক্সেলে কাজ করছি, যেহেতু বের করাই আছে আমাদের, এখন শুধু আমরা এটাতে ক্লিক করব একবার, মাউসটা ক্লিক করার পর নিচে দেখো মাউসটা নিয়ে আসলে প্লাস অপশন আসছে, এখানে আমরা মাউসটাকে শুধু লেফট প্রেস করব, প্রেস করে চেপে আমরা নিচের দিকে নামাবো। দেখো সবগুলো কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসলো, কার কত ডিউ আছে দেখো চলে আসলো। এইভাবে আমরা পরেরটাতেও ক্লিক করব, ক্লিক করে এই দেখো মাউসটা আমরা নিচে নিয়ে আসবো, দেখো প্লাস অপশনে নিয়ে আসবো। এবার মাউসটাকে চেপে আমরা লেফট প্রেস করে নিচের দিকে টানতে থাকবো। দেখো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু চলে আসলো। দেখো কার কত ডিউ আছে, এই অ্যাডভান্স দেওয়া আছে, অ্যাডভান্সটাও চলে আসলো, কার কত ডিউ আছে ডিউটাও চলে আসলো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা যে কোনো ফর্মুলাগুলো আমরা কিন্তু করে নিতে পারছি। তো বুঝতে পেরেছো তোমরা সবাই? তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো কমেন্ট করে জানাবে, আমি সলভ করার অবশ্যই চেষ্টা করব। তো আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই, তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।